আপনি কি একটি বাড়ির প্ল্যান ডিজাইন করার কথা ভাবছেন? দর্শক মণ্ডলী, আমার পাশে রয়েছে 3 কাঠা বিশিষ্ট একটি আদর্শ জমি। দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটি 3 কাঠা জমির উপরে 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। সঙ্গে রয়েছি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি তোফাজ্জল আহমেদ সাকিব। মানুষ তার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে তার শখের বাড়িটি একবারই করা সম্ভব হয়। এ কারণে আমরা গ্রিন আর্কিটেক্ট আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আমরা যখন কাজ শুরু করি আমরা চেষ্টা করি সুন্দরভাবে কাজগুলোকে করার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি অসাধারণ সুন্দর করে ল্যান্ডস্কেপ ডিজাইন থেকে শুরু করে ক্রস ভেন্টিলেশন থেকে শুরু করে এবং প্রত্যেকটা পার্টের বিষয়গুলো খুবই সুন্দরভাবে সলভ করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের আর্কিটেকচারাল টিম তাদের নিখুঁত হাতের ছোঁয়া এবং তাদের আর্কিটেকচারাল গ্রামার ব্যবহার করে প্রত্যেকটা পার্ট কিন্তু তারা সুন্দরভাবে সলভ করেছে। এবং সেই সঙ্গে স্ট্রাকচারাল ডিজাইন আমাদের যে টিমটা রয়েছে তারা সর্বোচ্চ তাদের মেধাশক্তি জ্ঞান শক্তি এবং সর্বোচ্চ দিয়ে তারা কিন্তু এই ডিজাইনটাকে কস্ট ইফেক্টিভ একটি ডিজাইনে পরিণত করার চেষ্টা করেছে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সমন্বয়ে একটি কাজ কিন্তু সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। এই জন্য দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে একটি বিষয় বলবো, যারা বাড়ি করতে চান তাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি ভালো আর্কিটেকচারাল ফার্ম সিলেক্ট করা। যদি আপনি ভালো আর্কিটেকচারাল ফার্ম সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্নগুলো আপনার স্বপ্নর জায়গাতেই থেকে যাবে। পাশাপাশি একটা ভালো ডিজাইন আপনি যখন একটা ভালো আর্কিটেকচারাল ফার্মের কাছ থেকে করে নিচ্ছেন, পরবর্তী আপনার বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি ভালো কন্ট্রাক্টর সিলেক্ট করা। আপনি যদি ভালো কন্ট্রাক্টর সিলেক্ট করতেও ব্যর্থ হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। এই কারণেই আমি আপনাদেরকে বলবো, আপনি একটি ভালো কনসালটেন্সি ফার্মের কাছ থেকে একটা ভালো ডিজাইন করবেন। আমাদের সম্মানিত ক্লায়েন্ট চিন্তিত ছিলেন তার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে কিনা। পরবর্তীতে আমাদের আর্কিটেকচারাল টিম তার ল্যান্ড ভিজিট করেন। তারপর আমরা তাকে আশ্বস্ত করি আপনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। পরবর্তীতে আমরা ল্যান্ডে সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভের কাজ সম্পন্ন করি। তারপর ফ্লোর প্ল্যান, 3D, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন এবং এস্টিমেট পূর্ণাঙ্গ একটি ওয়ার্কিং ড্রয়িং সহ প্ল্যান পাশের যেই কাগজপত্রগুলো লাগে রেডি করে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে হ্যান্ডওভার করেছি। আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, আমরা এই ডিজাইনটি করেছি বিগত 2 মাস আগে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট লন্ডন প্রবাসী। কনস্ট্রাকশন কস্ট সম্পর্কে কিছু ক্ষুদ্র আলোচনা করার চেষ্টা করছি। ফাউন্ডেশনে 17 লক্ষ টাকা থেকে 17.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ফ্রেম স্ট্রাকচার, জাস্ট বিল্ডিংটার ফাউন্ডেশনের পরে গ্রেড বিমের পরে ফ্রেম স্ট্রাকচার তৈরি করতে 60 থেকে 61 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এবং ফিনিশিং অর্থাৎ ভিতরে গাঁথনি, প্লাস্টার, তারপরে যেই ম্যাটেরিয়ালস গুলো লাগাতে হয়, স্যানিটারি, টাইলস থেকে শুরু করে যে ফিনিশিং কাজ, এটা করতে 1,20 লক্ষ টাকা মতো লাগতে পারে। টোটাল খরচ হবে প্রায় 2 কোটি টাকা সমতুল্য। আর আপনি যদি ভালো ম্যাটেরিয়ালস লাগান তাহলে যত ভালো ম্যাটেরিয়ালস লাগাবেন সেই পরিমাণ টাকা খরচ হতে পারে। ধন্যবাদ।